কিসের অনলাইন? ওর জন্ম নিবন্ধন অনলাইন করতে যাচ্ছে। সমস্যা নাই, আমি অনলাইন করে দেবো, সমস্যা নেই। আমার বাচ্চা আপনি থামেন। আপনারা কি শুরু করে দিচ্ছেন? আপনারা সবাই শিক্ষিত মানুষ, আমার সন্তানকে আপনারা ভর্তি করানোর জন্য আপনারা সবাই আহ্বান করছেন। এখন আমি আমার সন্তানকে কোথায় ভর্তি করাবো, কোথায় দিলে ভালো হবে না হবে, এগুলো তো আমার দেখাশোনা যাচাই বাছাই করার দরকার আছে, তাই না? বাড়ি থেকে আছেন? কে? আসসালামু আলাইকুম। কি খবর মাস্টার সাহেব? ভালো আছেন? জি আছি, বসেন। আমি তো পার্শ্ববর্তী স্কুল থেকে আসছি, জানেনই আপনি। তো আমি তো আমাদের বিদ্যালয়ের জন্য প্রত্যেক বছর শিশু জরিপের কাজ করে থাকি। তো এই বছরও শিশু জরিপের কাজের জন্য আমরা বের হয়েছি। তো আমি আপনার হচ্ছে যেহেতু একটা বাচ্চা আছে স্কুলে ভর্তি ইচ্ছুক, তো তার সম্পর্কে জানতে যাচ্ছি। আপনি একটু আপনার নাম, আপনার ওয়াইফের নাম এবং বাচ্চার নামটা যদি বলতেন আমাদের জরিপের সুবিধা হইতো। আচ্ছা ঠিক আছে, ওকে ডাকি একটু। আচ্ছা, সাদিক আসো। কেমন আছো বাবা? ভালো। বসো। আচ্ছা বলেন। ছেলের নাম আব্দুল্লাহ আল সাদিক। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে আসাদ মিয়া। আচ্ছা, আপনার ওয়াইফের নাম? মোসাম্মদ শিরিন আক্তার। আচ্ছা। যেহেতু ডিসেম্বর মাস চলতেছে, তো ডিসেম্বর মাসে আমরা শিশু জরিপ করে থাকি। তো ডিসেম্বর মাসে দেখা যাচ্ছে যে শেষ পর্যায়ে চলে আসে, আগামী জানুয়ারি থেকে বাচ্চাদেরকে ভর্তি শুরু হবে। এমত অবস্থায় আমাদের প্রাথমিক বিদ্যালয়ে কিছু সুযোগ সুবিধা সরকার কর্তৃক নির্ধারিত থাকে। যেমন ধরা দেখেন যে বছরের শুরুতে ভর্তি হওয়ার পর উপভোক্তি পাবে, পরীক্ষার সময় আমরা তাদের পরীক্ষার ফি নেই না, এবং সরকার কর্তৃক নির্ধারিত জানুয়ারি মাসে সেই বইগুলো ফ্রি পাবে। এবং আমরা এত অল্প পরিমাণে বই, যেগুলো না দিলেই নয়, যেমন বাংলা, ইংরেজি এবং গণিত, এই বই ব্যতীত আমরা বেশি বই দেই না, যে বইগুলো দেখা যাচ্ছে অন্যান্য বেসরকারি স্কুল দিয়ে থাকে, যেটা ওর মতো ছোট বাচ্চাদের জন্য পড়াশোনা করতে গেলে অনেক চাপ হয়ে যায়। তা আমরা সরকার কর্তৃক যে সুবিধাগুলো দিয়ে থাকি, এই সুবিধাগুলো এর আগে কিন্তু ছিল না। বর্তমানে পড়াশোনার মান উন্নত হওয়ার কারণে আমরা এই সুবিধাগুলো দিয়ে থাকি। জানুয়ারি মাস যেহেতু চলেই আসতেছে, তো আমি আশাবাদী যে ওর অনলাইন, বর্তমান তো ডিজিটাল বাংলাদেশ, অনলাইন জন্ম নিবন্ধনটা নিয়ে আমাদের স্কুলে আসবেন এবং আমরা আমাদের স্কুলে ভর্তি করাবেন, এটা আপনার কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যেহেতু বললেন ভেবেচিন্তে দেখবো। এখনো ওর কয় মাস বয়স বাকি আছে, জন্ম নিবন্ধনটার কাজটা এখনো বাকি আছে। জন্ম নিবন্ধনটা করি, তারপরে ভেবেচিন্তে দেখবো, চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, তাহলে আজকে আমি উঠি, আমাকে অন্য বাচ্চাদের বাসাতে যাইতে হবে। আজকে উঠি, আপনি আসেন, দেখা হবে আবার। ঠিক আছে, ঠিক আছে সাদিক, ভালো থাকিও। ঠিক আছে, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। বাসায় কেউ আছেন? বাসায় কেউ আছেন? কে? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বসেন। আপনার পরিচয়? আমি আলামিন, এআর কিন্ডারগার্টেন স্কুল থেকে এসেছি ভর্তি বিষয়ে কথা বলার জন্য। আচ্ছা, কি জানতে চাচ্ছেন? আপনার সন্তানের নামটা যদি বলতেন। আব্দুল্লাহ আল সাদিক। মায়ের নাম? মায়ের নাম শিরিন আক্তার। বাবার নাম? আসাদ মিয়া। কাইন্ডলি তার বার্থডেটা যদি একটু বলতেন। 2 ফেব্রুয়ারি 2019। ভাই, আমরা চাচ্ছি আপনার সন্তানকে আমাদের স্কুলে ভর্তি করাবো। আমার সন্তানের বিদ্যালয়ে ভর্তি হওয়ার এখনো বয়সই হয়নি। এ বয়সের শিশুদের আমরা প্লে শ্রেণীতে ভর্তি করাচ্ছি। কিন্তু সে তো এখনো কথাই বলতে শেখে নাই। এমনকি সে পোশাক পায়খানা করলে তাকে এখনো সব কাজ করিয়ে দিতে হয়। ভাই, এটা কোনো সমস্যাই নয়। আপনার সন্তান মানে আমাদের সন্তান। আপনার সন্তানকে আমরা আদর্শ স্নেহ দিয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবো। এছাড়াও আপনার সন্তানকে আমাদের বিদ্যালয়ে ভর্তি করলে সে ক্লাস 1-এ উঠতে উঠতে বাংলা ইংরেজি ঝরঝর করে রিডিং করতে পারবে। সে 30 সেকেন্ডের মধ্যে 100টা দেশের নাম, মুদ্রার নাম, এমনকি রাজধানীর নামও ঝরঝর করে বলে দিতে পারবে। আপনার সন্তানকে আমাদের স্কুলে ভর্তি করালে আপনি জেনে খুশি হবেন, সে প্রতিটি পরীক্ষায় 100-র মধ্যে 98, 99, এমনকি আরো খুশি হবেন যে সে 100-র মধ্যে 100 পর্যন্ত মার্ক পাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বিষয়টা ভেবে দেখি, পরবর্তীতে ভর্তি কখন করাবো ভেবে চিন্তে তারপর ভর্তি করার ব্যবস্থা করবো। ভাই, তাহলে অবশ্যই আপনার সন্তানকে আমাদের বিদ্যালয়ে ভর্তি করাবেন। আচ্ছা দেখি, ভেবে চিন্তে দেখি।
ভাই অবশ্যই ভর্তি করবেন আপনার ঠিক সন্তানকে, আছে, আপনি accept বলে না, আপনার না, না, না। সন্তানের জন্য উপহার এনেছি। এখনো তাকে ভর্তির এখনো বয়স হয়নি, আমি আমার পড়াশোনা করাই, তারপরে বলে আপনি নিয়ে যান অন্য আচ্ছা ভাই, তাহলে অন্য আরেকদিন দেখা হবে, কথা হবে। এখন ঠিক আপনার আছে। সন্তানকে অবশ্যই কিন্তু আমাদের বিদ্যালয়ে ভর্তি করবেন। আচ্ছা ঠিক আছে, ভেবে আসসালামু আলাইকুম। দেখলাম। হুজুর, আপনি ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, বসেন। কি করতেছেন এখানে? এই যে একটু ময়লা হয়ে গেছে, পাতাগুলো একটু পরিষ্কার করতেছিলাম। তো আমি আব্দুর রহিম আল আনসারি, আমি মিফতাহুল জান্নাত ক্যাডেট নুরানি মাদ্রাসা থেকে এসেছি। শুনলাম আপনার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, যদি একটু তার নামটা বলতেন। আচ্ছা, আব্দুল্লাহ আল সাদিক। আব্দুল্লাহ আল সাদিক। আর আপনার নাম কি? আমার নাম হচ্ছে আসাদ মিয়া। মুহাম্মদ আসাদ মিয়া। আর আপনার স্ত্রীর নাম? মোসাম্মদ শিরিন আক্তার। মোসাম্মদ শিরিন আক্তার। যদি একটু তার জন্ম তারিখটা বলতেন। 2 ফেব্রুয়ারি 2019। 2 ফেব্রুয়ারি 2019। তো ইনশাল্লাহ আমি আশাবাদী যে আপনি আপনার সন্তানকে আমাদের ক্যাডেট নুরানি মাদ্রাসায় ভর্তি করাবেন। হুজুর, আমার ছেলের তো এখনো ভর্তির বয়সই হয়নি, তাছাড়া সে তো এখনো ভালো করে কথাই বলতে পারে না, কিভাবে ভর্তি করাবো? এগুলো কোনো সমস্যা না, ওর থেকে ওর বয়স তো 5 এখনো পূর্ণ হয় নাই। 5 হয়নি, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের মাদ্রাসায় এরকম বাচ্চাদেরকেও নুরানি বিভাগে ভর্তি করা হয়। সেজন্য আপনার সন্তানকে ভর্তি করে দেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, সে তো এখনো নিজে পোশাক পায়খানা কিংবা নিজের কাজ নিজে এখনো কিছুই করতে পারে না, আমাদের সাথে এই কাজগুলো করবে কিভাবে? সমস্যা নেই, আমাদের ওখানে আবাসিক এবং অনাবাসিক আছে। সবই বুঝলাম, কিন্তু তার বাবা মায়ের আদর যত্ন স্নেহ ভালোবাসা এইগুলোকে কিভাবে আপনারা সমাধান করবেন? চাইলে আপনি 1 বছর তাকে আবাসিক রাখতে পারেন, এবং তারপরে যখন একটু বড় হবে তখন তাকে অনাবাসিক আমাদের এখানে রাখবেন। ইনশাআল্লাহ আমরা তাকে সব ধরনের আদর এবং আদর্শ মানুষ করতে যেরকম পরিচর্যা লাগে আমরা সেরকম করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আশাবাদী আপনি আপনার সন্তানকে আব্দুল্লাহ আল সাদিককে আমাদের নুরানি ক্যাডেট মাদ্রাসায় ভর্তি করে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা হুজুর, যেহেতু আপনি বললেন এখনো তার বয়স কম আছে, আমি বিষয়টা ভেবে দেখব। তাহলে একটু আপনি ভেবে দেখবেন এই বিষয়গুলো। তাহলে আজকে আমি আসি, অন্য জায়গায় যাইতে হবে ভর্তি করার জন্য। তো ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে হুজুর, আমি ভেবে দেখব, যেহেতু এখনো সময় আছে, ভেবে চিন্তে সিদ্ধান্ত নেব। ঠিক আছে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই? আসসালামু আলাইকুম। আপনারা আজকে না আপনার ছেলের ভর্তি করার কথা, আপনার সন্তানকে আমার বিদ্যালয়ে ভর্তি করাতে চাচ্ছিলেন? না, আমি তো কাউকে কথা দেইনি, আমি অনলাইন করতে যাচ্ছি, অনলাইন করে নিয়ে এসে তারপরে কোথায় দেবো না দেবো এখনো সিদ্ধান্ত নেই। কিসের অনলাইন? ও জন্ম নিবন্ধন অনলাইন করতে যাচ্ছে। সমস্যা নাই, আমি অনলাইন করে দেবো, সমস্যা নেই। আমার কাছে আপনি থামেন, আপনারা কি শুরু করে দিচ্ছেন? আপনারা সবাই শিক্ষিত মানুষ, আমার সন্তানকে আপনারা ভর্তি করানোর জন্য আপনারা সবাই আহ্বান করছেন। এখন আমি আমার সন্তানকে কোথায় ভর্তি করাবো, কোথায় দিলে ভালো হবে না হবে, এগুলো তো আমার দেখাশোনা যাচাই বাছাই করার দরকার আছে, তাই না? তাছাড়া তার জন্ম নিবন্ধন যদি অনলাইন করা না থাকে তাহলে তো কোথাও ভর্তি নেবে না। তা আমাকে আমার কাজগুলো আগে করতে দেন, তারপরে আপনারা এসে এরকম যে হাঙ্গামা করতেছেন, এটা তো কোনো পরিবেশ হতে পারে না। তা যাই হোক, আপনারা শিক্ষিত মানুষ, আশা করব আর কোনো বাড়িতে গিয়ে কখনো এরকম কাজ করবেন না। আমরা অভিভাবক, আমরা ভেবে চিন্তে সিদ্ধান্ত নেব, যেখানে দিলে আমাদের কল্যাণ হয় মঙ্গলকর হবে সেখানে আমরা আমাদের সন্তানকে ভর্তি। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন।